গুপ্তরাজ স্বৈরাচারের মতোই নতুন জালিম, তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। একটি দলের বিরুদ্ধে ভুয়া ব্যালট ছাপানোর অভিযোগ তারেক রহমানের। একটি রাজনৈতিক দল জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এইসব লোক যদি দায়িত্ব পায় তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। দেশের সবচেয়ে মজলুম সংগঠন জামায়াত দাবি আমিরের একটি দলের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ। অভিযুক্ত ধরা পড়ায় হ্যাকের সত্যতা প্রকাশ হওয়ার দাবি। বাংলাদেশ জামায়াতে ইসলামের সবচেয়ে বড় মজলুম সংগঠন বাংলাদেশে। আর কোন সংগঠনের শীর্ষ 11 জন নেতাকে শেখ হাসিনার সরকার খুন করে নাই। যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘুরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনী প্রচারণা তুঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশে শান্তি চায় না বলছে বিএনপি। অত্যাচারীরা ক্ষমতায় যেতে পারবে না বলছে 11 দলীয় ঐক্য। মানুষের চাহিদার চেয়েও বেশি করবে বিএনপি, শুক্রবার ইশতেহার ঘোষণা। নেতার আগে জনতাকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার আশা জুবাইদা রহমানের। জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 41 দফা ইশতেহার ঘোষণা জামায়াতের। দলটিকে ক্ষমতায় আনলে ধোঁকা খাবে জাতীয় অভিযোগ ইসলামী আন্দোলনের। এবং নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে গুলিতে প্রাণ গেল কিশোরের। অভিযুক্তের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী।